ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু সমস্ত বিয়ে দেখতেও পারিনি আর তুলতেও পারিনি, যতটুকু অল্প অল্প তুলেছি তাতেই অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। এই দেখো না, 3 ভাগে দিতে হলো বিয়ের ভিডিওটা। আর এখানে বরকে নিয়ে যে নাচানাচি করছে, আমি জানি না উনি কে, মনে হচ্ছে ওই মেয়ের ঠাকুমা বা দিদিমা হবে। আর এখানে দেখো আমরা এখন চলে এসেছি খেতে। এখন বাজে ওই 11:30 মতো। তো আমরা এখন খেয়ে নেব, কারণ আমার মেয়েকে আবার চলে যেতে হবে, কাল আবার ওর পরীক্ষা আছে। তো তার জন্য এখন দেখছি সবাই প্রায় বসেই গিয়েছে। এখানে সবাই কিন্তু বরযাত্রী। আর এখানে যারা যারা আছে না, এদের সঙ্গে আমার অনেক বছর পর দেখা হলো। তার মধ্যে কিছু আছে যারা নাকি আমাদের অনেক দূরের আত্মীয়, তারা আবার কবে আসবে, তাদের সঙ্গে আবার কত বছর পর দেখা হবে কে জানে। তাই এখন এই 2025-এ তুলে রাখলাম, আবার কবে সেই মানুষগুলোর সঙ্গে দেখা হবে, তারা আবার তখন কেমন দেখতে হবে সেটাও কিন্তু আমি পরে ভিডিওতে দেখতে পাবো। তো এই যে স্মৃতিগুলো রয়ে যাচ্ছে আমার ভিডিওতে, এটাই কম কি। সবাই কিন্তু ভিডিও করে টাকার জন্য, তবে আমি ভিডিও করি আমার স্মৃতি ধরে রাখার জন্য। ইউটিউব থেকে যারা আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু এই মানুষগুলোকে চিনবে না, তবে ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু এখানকার বেশিরভাগ লোককেই চিনবে। কারণ আমার মামার বাড়ি যেহেতু জটেশ্বর, আর জটেশ্বরের বেশিরভাগ লোকেই কিন্তু ফেসবুক করে, আর আমার সঙ্গে ফ্রেন্ডও রয়েছে। তাই তোমরা হয়তো এই ভিডিওতে অনেককেই চিনে থাকবে। সেদিন আমার বান্ধবী লক্ষ্মীর ছেলে জিজ্ঞেস করছিল মেনু কি হয়েছিল। তো তোমাদের একটু মেনুটা বলি, যদিও বেশ কিছুদিন হয়ে গিয়েছে, আমি ঠিক মনে করতে পারছি না। তবে আমি যেহেতু সব কিছু খাই না, তাই আর কি এতটা মনে নেই। এখানে কিন্তু সব ভাইয়েরা, আমার মামাতো মেসতো ভাই তোমাদেরকে একটু হাত দেখাচ্ছে। তো যাই হোক, মেনুতে প্রথমে দিয়েছিল একটা চিকেন টিক্কা নাকি, যাই হোক ওটা কাসুন্দি দিয়ে খেতে হয়। তারপর দিয়েছিল ভেজ ডাল, পকোড়া, তারপর কাতল ভাপা, মটন, চিকেন মালাইকারি, ক্ষীরমালাই, আর ওই গরম গোলাপ জামুন। আর কিছু হয়তো ছিল, আমি ঠিক মনে করতে পারছি না, আমি সব যেহেতু খাইনি। আর এটা হলো পরের দিন। তো আজকে তো নিরামিষ, তাই সমস্ত লাউয়ের নিরামিষ রেসিপি হয়েছে। আর এদিকে এই যে সায়না কানের পড়েছে, ওই যে কান ফুটো করেছিল, তারপর ছোট ছোট কানের পড়েছিল, আর তারপর সেই কানের পাল্টাতে পারে না, তবে বিয়েতে পরবে বলে একটু কানেরটা পাল্টানো হয়েছে। তো এখানে দেখো, এটা হলো গিফট, আমি এই গিফট দেব আমার ভাইয়ের বউকে। আর আমরা কিন্তু চলে এসেছি বউ ভাত বাড়িতে। জানি সোনা দিলেই ভালো হতো, কিন্তু এখন আমাদের মধ্যবিত্তদের তো সোনা ধরা ছোঁয়ার বাইরে। এখন তো মনে হয় এই পিতল কাঁসা দিয়েই আমাদের গয়না বানাতে হবে, এমন অবস্থা। তাছাড়া আমার মামার নিজস্ব সোনা রূপার হোলসেলার দোকান আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।